কিন্তু এই ডিমগুলোকে সিদ্ধ করে খাওয়া যাবে না। কেন সিদ্ধ করে খাওয়া যাবে না? এখন এখানে ভালো মন্দ চেনার কিছু উপায় আছে। এটারে আমরা বাড়ি নিয়ে যাই, বাড়িতে নেওয়ার পরে ভেজে টেজে খাই ফেলি আর কি। তো 1000 মুরগির ডিম দেওয়া হয়েছে এর মধ্যে হচ্ছে যে দেশি আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইফতারের একটু আগ মুহূর্তে আমরা এখন আমাদের খামারের এই ডিমগুলোকে মেশিনে বসাই দেবো ইনশাআল্লাহ। কাজের ব্যস্ততা অনেক বেশি, তো সব ডিম আমাদের খাঁচির মধ্যে সাজানো হয়ে গেছে। এখন আমার হাতে যে ডিমটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ইউরোপিয়ান জায়ান্ট কোয়েল, যেটা আর কি বড় কোয়েল, যেটা আমি আপনাদেরকে দেখাইছি, আধা কেজির মতো ওজন হয়। ওই কোয়েলের কিছু ডিম আছে আমাদের এখানে। আমরা অল্প কিছু ডিম বাচ্চা আমাদের ওইখানে হয়েছিল, ওই বাচ্চা থেকে কোয়েল বড় হয়েছে, সেই কোয়েলের ডিম এগুলো আর কি। তো আলহামদুলিল্লাহ ডিমগুলোকে আমরা সুন্দর মতো বসাই নিব। এই ডিমগুলো বসতে চায় না, কারণ ডিমগুলো সাইজে অনেক বড়। কোয়েলের ট্রেতে বসানো যায় না, আবার মুরগির ট্রেতে দিলে ছোট হয়ে যায়, কোয়েলের ট্রেতে বড় হয়ে যায়। তো কোনায় কোনায় বসাই, যেমনি বসানো যায়। তো টোটাল 41টার মতো ডিম এখানে হয়েছে। এটা হচ্ছে ইউরোপিয়ান জায়ান্ট কোয়েলের ডিম। আর আমি আপনাদেরকে এক নজরে একটু দেখাই দিই এখানে কিসের ডিম আছে। এখানে আছে হচ্ছে টাইগার মুরগির ডিম। এই সিরিয়ালের 1 2 3 4 সিরিয়াল টাইগার মুরগির ডিম আছে। এখানে মিক্স আছে যদিও, কারণ আমরা যখন বাচ্চা হবে তখন এগুলোকে আলাদা করে দিতে পারবো। কি কি আছে বলে দিচ্ছি। এখানে নর্মাল কোয়েলের ডিম আছে কয়েক খাঁচা, আরও আছে এখানে, সেগুলো আমরা দেখাবো। এখানে যে এই যে হচ্ছে কিং কোয়েলের ডিম, এগুলো হচ্ছে কিং কোয়েলের ডিম। এর পাশাপাশি হচ্ছে এই সাইডে যা আছে এগুলো হচ্ছে যে দেশি মুরগির ডিম, আর আছে কিছু ফার্মি মুরগির ডিম। তো সব ধরনের মুরগির ডিম এখানে রয়েছে। আর হচ্ছে যে কিং কোয়েলের ডিম আছে, ইউরোপিয়ান জায়ান্ট কোয়েলের ডিম আছে। আর এইখানে আপনাদেরকে দেখাই, আমাদের ওই খামার থেকে এই ডিমগুলো আনা হয়েছিল, কিন্তু এই ডিমগুলা একটু পুরাতন হয়ে যাওয়ার কারণে আমরা নিশ্চিত না এই ডিমগুলো ফুটবে কিনা। তাই এখন একটা নিনজা টেকনিক খাটাবো এই ডিমগুলো বাসার জন্য। আগের থেকে যে পানি ভরে নিছি, ডিম আমরা সব ঢেলে দেবো এখানে। আস্তে আস্তে ঢেলো, আস্তে আস্তে ঢেলো, আস্তে আস্তে ঢেলো। নিচে করো, নামাই দাও। এখন এখানে ভালো মন্দ চেনার কিছু উপায় আছে, হ্যাঁ। তার মধ্যে অন্যতম হচ্ছে এই উপরে যে ভাষা ডিমগুলো আছে, এগুলো সব নষ্ট। দেখেন কতগুলো ডিম এখানে, এই যে এই সবগুলো ডিম নষ্ট। এটা কারণ হচ্ছে যে যেহেতু আমাদের ওই খামারের থেকে ডিম আনতে হয়, দেখা যায় যে একটু গাফিলতি করলে 1 দিন 2 দিন লেট হইলে বা 5 দিন লেট হইলে ওই ডিমটা আর এখানে এসে ফোটে না, নষ্ট হয়ে যায় আর কি। আলহামদুলিল্লাহ এই ডিমগুলো ভালো আছে মোটামুটি। আমরা এই কয়েকগুলারে বসাবো আর ওইগুলারে ফেলাই দেবো। তো আমাদের এইখানে এই যে ডিমগুলো দেখতে পাচ্ছেন, এই ডিমগুলো হচ্ছে আমরা এই যে ডিমগুলো বসাইছি, এই ডিমগুলোর মধ্যে বেছে যে ডিমগুলো ভাঙা আছে বা যে ডিমগুলো হচ্ছে যে একটু মানে কি বলে ফ্র্যাকচার হয়েছে, যেগুলো ফুটবে না, আমরা জানি যেটা ফুটবে না, তো সেটাকে হচ্ছে আলাদা করছে। এই ডিমগুলো ভালো, কিন্তু এই ডিমগুলোকে সিদ্ধ করে খাওয়া যাবে না। কেন সিদ্ধ করে খাওয়া যাবে না? যখন এটাকে সিদ্ধ করতে দিব তখন হচ্ছে যেটা ফেটে যাবে, এক। আর দ্বিতীয়ত বাই এনি চান্স এর মধ্যে যদি কোনো ডিম নষ্ট থাকে, তাহলে ওই ডিম সিদ্ধ করার পরে তো মানুষ আর সিদ্ধ ডিমের ভিতরে দেখা যায় না কী হয়েছে, মুখে দিলেন দেখা গেলো পচা ডিম আর কি। তো এই কারণে আমরা এখন এটাকে ভেঙে ফেলবো আর কি। ডিমগুলোকে ভেঙে এটার মধ্যে বলের মধ্যে নিয়ে নেব, তারপরে এটাকে বাড়িতে নিয়ে ভাইজে ফেলবে। ডিম ভাজার পরে ওটারে আলু দিয়ে রান্না করা যাবে আর কি। তো এটা হচ্ছে মোটামুটি আমরা প্রতিবারই এরকম হয়, যখন আমরা ডিম এরকম বসাইতে যাই তখন এরকম মানে আধা বলের মতো হয় হচ্ছে যেগুলো ভাঙা ডিম আর কি। এটারে আমরা বাড়ি নিয়ে যাই, বাড়িতে নেওয়ার পরে ভাইজে টেজে খাই ফেলি আর কি, ভালো ডিম। তো যাই হোক আলহামদুলিল্লাহ দেরি করা যাবে না, আমরা এই ডিমগুলোকে বসাই দিই, কারণ ইফতারের সময় হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি এখানে আমরা ডিম দিলাম কত, 100 200 300 400 500 600 700 800 900 1000। তো 1000 মুরগির ডিম দেওয়া হয়েছে এর মধ্যে হচ্ছে যে দেশি আছে 100 200 300 400, টাইগার আছে 100 200 300 400 500 600, ওই 500 করে দেওয়া হয়েছে আর কি। আরও আছে এখনও, যদিও অন্য মেশিনে দিতে হবে আর কি। তো যাই হোক এখনও এখানে অনেক ডিম বাকি রয়েছে। এই যে কিং কোয়েলের ডিম আছে, কোয়েলের ডিম রয়েছে 1 খাঁচা বাকি রয়েছে এখনও। বাকি ওই যে ওইগুলো বসানো হয় নাই, বাট ইফতারের পরে ছাড়া সম্ভব না, বাকি কাজ পরে এখন যাই গিয়ে।